তো আমরা আমাদের ফিজিক্সের দুটো ক্লাস অলরেডি কমপ্লিট করেছি। ফার্স্ট চ্যাপ্টার আমরা করেছি ডিসক্রাইবিং মোশন অ্যারাউন্ড আস, বা শুধু মোশন ক্লাস, ওই টিবিএসসি তোমাদের জন্য, ঠিক আছে। আর নেক্সট চ্যাপ্টার কোনটা করেছি? ফোর্স, ঠিক আছে, বা ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, ঠিক আছে। তো থার্ড চ্যাপ্টার আমাদের হবে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, বা ওয়ার্ক এনার্জি অ্যান্ড সিম্পল মেশিনস, ঠিক আছে। তো সিম্পল মেশিনের পোর্শনটা সিবিএসসি তোমাদের জন্য, এবং সিম্পল মেশিনের পোর্শনটা টিবিএসসি তোমাদের থাকবে না, ঠিক আছে। তো সিম্পল মেশিন আমাদের লাস্ট ক্লাসে হবে। তো তোমাদের কাছে অপশনাল থাকবে, তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে করতে পারো, না হলে নাও করতে পারো। তো আজকের যে ক্লাসের মধ্যে আমরা কি কি পড়বো টপিকসগুলো একটু দেখে নেই। প্রথম আমরা ওয়ার্কের ইন্ট্রোডাকশনটা দেখবো। ওয়ার্ক বিষয়টা কি, ওয়ার্ক বলতে কি বুঝি, ওয়ার্কের বাংলা মানে কি, কাজ, সিম্পল, ঠিক আছে। তো ওয়ার্ককে যদিও ফিজিক্সে আমরা মানে বাংলাতে বলি কার্য, ঠিক আছে, কাজ না বলে এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় কার্য। তো ওয়ার্কের ডেফিনেশনটা দেখবো। ওয়ার্ক ডান্স এগেনস্ট গ্র্যাভিটি, গ্র্যাভিটির এগেনস্টে যখন আমরা, আচ্ছা গ্র্যাভিটি জিনিসটা ক্লিয়ার তো? গ্র্যাভিটি বলতে যেটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, স্মল জি দিয়ে ডিনোট করি, এবং এটার ভ্যালু কত থাকে, নিউমারিক্যাল ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটার মানে বুঝো তো সবাই, এই জিনিসটার মানে কি বোঝায়? এই জিনিসটার মানে বোঝায় যে যখন কোনো একটা জিনিসকে, কোনো একটা অবজেক্টকে আমরা একটা সার্টেন হাইট থেকে, কোনো একটা উচ্চতা থেকে, সার্টেন একটা হাইট থেকে যখন তাকে ছাড়বো, তখন ছাড়লে পরে সে 1 সেকেন্ডে কত মিটার যাবে বলো তো? 1 সেকেন্ডে কত মিটার যাবে? ভেরি গুড, 9.8 মিটার যাবে। তারপরের আরও 1 সেকেন্ডে কতটুকু যাবে? না, 9.8 যাবে না, আরও বেশি যাবে। এই জিনিসটা, হ্যাঁ, ডাবল যাবে। প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে বেড়ে যাচ্ছে, এটাই তো অ্যাক্সেলারেশন। কোনো জিনিসের যদি আমরা অ্যাক্সেলারেশন লিখি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হোয়াট ডাজ দিস মিন? সেটা বোঝায় যে প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে কত মিটার গেছে? 2 মিটার। তারপরের সেকেন্ডে কত গেছে? 4 মিটার গেছে। তখনের না ভেলোসিটি বাড়বে? যখন আনইকুয়াল ডিস্টেন্স কভার করবে ইনইকুয়াল ইন্টারভাল অফ টাইম, তখনই তো নন ইউনিফর্ম হবে। আর নন ইউনিফর্ম ভেলোসিটি মানেই তো অ্যাক্সেলারেশন। তাহলে এই অ্যাক্সেলারেশনটা যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি, কেন হচ্ছে এটা? বিকজ আর্থ ইজ পুলিং আস, ঠিক আছে। আমাদের আশেপাশে যা জিনিস আছে সবগুলোকে আর্থ কি করে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানে। এবং আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি যদি ফোর্স এক্সিস্ট করে তাহলে কি এক্সিস্ট করবে, অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে। যে কোনো জিনিসের উপর যখন তুমি ফোর্স দেবে তখনই তার অ্যাক্সেলারেশন হবে, তখনই তার মোশনটা নন ইউনিফর্ম হবে। আর ওই অ্যাক্সেলারেশনটা যদি আর্থ অ্যাপ্লাই করে, মানে সরি, ওই ফোর্সটা যদি আর্থ অ্যাপ্লাই করে, তাহলে এই আর্থের দ্বারা যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটার জন্য যে অ্যাক্সেলারেশনটা হবে সেটার নাম হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটির এগেনস্টে, গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। গ্র্যাভিটির ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে যদি গ্র্যাভিটি কাজ করে, তাহলে গ্র্যাভিটির এগেনস্টে যদি আমরা কাজ করি, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তার এগেনস্টে যদি তুমি কাজ করো, তাহলে সেই ওয়ার্কটা কত হবে, তার নিউমারিক্যাল ভ্যালুটা কত হতে পারে, ঠিক আছে। ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং অবলিকলি, অবলিকলি মানে তির্যকভাবে, আর কি তেড়াভাবে বলতে পারো। যেমন মনে করো, তির্যকভাবে বলতে বোঝানো যায় এরকমভাবে, মনে করো একটা ট্রলি আছে, ঠিক আছে, এরকম হুইল লাগানো ট্রলি। আমরা ট্রলিকে টানি কি করে, মাটির সাথে লাগিয়ে টান দিই না একটা অবলিকলি টান দিই? কিরকম করে ট্রলিকে টান দিই? ট্রলিকে মাটির সাথে লাগিয়ে এরকম করে টান দিই, সোজা টান দিই না একটা অবলিকলি, একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলে টান দিই, একটা অ্যাঙ্গেলে টান দিই না? মানে এরকম করে ধরি না ট্রলিকে, তাহলে এরকম করে ধরেছি মানে কি, মাটির সাথে আমাদের হরাইজেন্টালের সাথে একটা অ্যাঙ্গেলে আছে না, কোনো একটা অ্যাঙ্গেলে আছে তো। তাহলে এই ধরনের ফোর্স যখন অ্যাপ্লাই হয় তখন ওয়ার্ক ডানটা কত হবে, সেটা হবে আমাদের ওয়ার্ক ডান when force is applied obliquely. নেক্সট হলো ওয়ার্ক ডান when force acts at right angle to the direction of the motion। মানে কোনো একটা জিনিস মনে করো মোশন হচ্ছে সোজা, আর ফোর্স অ্যাপ্লাই করছো তুমি 90 ডিগ্রিতে, তাহলে ফোর্স এবং মোশন মানে ডিসপ্লেসমেন্ট, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত এখানে, 90 ডিগ্রি। তখন ওয়ার্ক ডানটা কত হবে? সবগুলোর এইভাবে টাইপস অফ ওয়ার্ক ডান আমরা দেখবো, বিভিন্ন টাইপসের ওয়ার্ক ডান দেখবো। ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে, ওয়ার্ক ডান জিরো হতে পারে। বোঝা গেছে? দেখি ওয়ার্ক ডানের ডেফিনেশন কি বলছে। ওয়ার্ক ডান, আমরা নর্মালি কাজ বলতে কি বুঝি, যে কোনো জিনিস আমাদের ইংলিশের মধ্যে যদি আমরা ওয়ার্ককে ডিফাইন করি বা কাজকে ডিফাইন করি, আমরা ভার্ব দিয়ে ডিফাইন করি না। পার্টস অফ স্পিচের যে একটা স্পিচ পার্ট থাকে যেটা হলো আমাদের ভার্ব, ভার্ব দিয়ে, ভার্ব বলতে আমরা কি বুঝি, কাজ বোঝায়। যে রিডিং, ঠিক আছে, স্লিপিং,
ঠিক আছে, আইএনজি যুক্ত থাকা যে কোনো শব্দই আমাদের কন্টিনিউয়াস ফর্মে থাকে ভার্বের। তো আমাদের ফিজিক্সের মধ্যে এইভাবে আমরা ডিফাইন করি না, ঠিক আছে, ফিজিক্সের মধ্যে আমরা ওয়ার্ককে এইভাবে ডিফাইন করি না। ফিজিক্সের মধ্যে কাজ যখন করা বোঝাবে তখন একটা একটা পার্টিকুলার একটা সিচুয়েশন হতে হবে। মানে মনে করো তোমার কাছে কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে তুমি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাও তখন তাকে আমরা ওয়ার্ক ডান বলবো, না হলে আমরা ওয়ার্ক ডান বলি না। নর্মালি আমাদের লিটারেচারে আমরা ওয়ার্ক যেটাকে বলি বা সিম্পল ভাষায় যেটাকে কাজ বলি, মনে করো আজকে তুমি ঘরের মধ্যে আনসার লিখছো, পড়াশোনা করছো টেবিলে বসে, ঠিক আছে, তাহলে তুমি তো কাজ করছো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কাজ করলে, কিন্তু আমরা ফিজিক্সে এটাকে কাজ বলবো না। উই ওয়ন্ট টার্মড ইজ ইট অ্যাজ ওয়ার্ক। তাহলে ওয়ার্ককে আমরা কীভাবে টার্ম করব? ওয়ার্ককে আমরা তখনই টার্ম করব যখন কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে একটা অবজেক্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাব। তাহলে ওয়ার্কের ডেফিনেশনটা কী হয়? ওয়ার্ক ডান ইন মুভিং এ বডি ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য বডি অ্যান্ড দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য বডি ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তাহলে এখানে তিনটে কথা, ইম্পর্টেন্ট তিনটে কথা বলেছে। প্রথম বলেছে প্রোডাক্ট, কার কার? ফোর্স এবং ডিস্টেন্সের। কোন ডিস্টেন্সের? যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে যার উপরে তার যে মুভমেন্টটা হয়েছে সেই ডিস্টেন্সের, এবং সেই ডিস্টেন্সটা কোন দিকে হতে হবে? যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে ওই দিকেই। মানে কি? মানে হলো, মনে করো এখানে একটা অবজেক্ট রাখা আছে, এ অবজেক্ট, তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো এদিকে এফ। ইজ দেয়ার এনি চান্সেস টু মুভ দিস অবজেক্ট ইন দ্যাট ডিরেকশন অপোজিট টু ফোর্স? হবে না তো। তাহলে অবভিয়াসলি এটা এখান থেকে এখানেই আসবে। তাহলে এ পজিশন থেকে মনে করো বি পজিশনে আসলো, ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা এটা কি হবে? এটা একটা ডিসপ্লেসমেন্ট হলো বা ডিস্টেন্স হলো। তাহলে এই যে ফোর্স অ্যাপ্লাই করে একটা জিনিসকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম, এই যে ডিস্টেন্সটা এস ডিস্টেন্সটা, এটাকে মাল্টিপ্লাই করে দেবো ফোর্সের সাথে, তখনই আমাদের ওয়ার্ক ডানের ভ্যালুটা চলে আসবে, ফোর্স ইন্টু এস। বুঝতে পেরেছো? তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস বা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। মোস্টলি আমরা ডিসপ্লেসমেন্টই বলি, ঠিক আছে। এখন দেখো এই যে ফোর্স জিনিসটা, এটা কি কোয়ান্টিটি? স্কেলার না ভেক্টর? ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স এস ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড, ফোর্সের ডিরেকশন থাকে। তো তুমি যদি এই বলেছিলাম না এগুলা, ফোর্স যদি তুমি এদিকে অ্যাপ্লাই করো তাহলে এটাকে বলবে 20 নিউটন টুয়ার্ডস ইস্ট বলবে, ঠিক আছে না? তুমি যদি ফোর্স এদিকে অ্যাপ্লাই করো তাহলে এটা কি করবে? 20 নিউটন টুয়ার্ডস ওয়েস্ট বলবে, বা এটার রেসপেক্টে বলবে -20 নিউটন, তাই তো? এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? এটার অপোজিট। তাহলে ফোর্স যখন ডিফাইন করি তার ডিরেকশন দিয়ে ডিফাইন করি আমরা। তাহলে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এবং ডিসপ্লেসমেন্ট কি আমাদের? সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা এখানে মাল্টিপ্লাই করছি, তাই তো? এবং এই মাল্টিপ্লাইটা তোমরা বড় ক্লাসে উঠলে জানবে, এই মাল্টিপ্লাইটা যে হয় এটা ডট প্রোডাক্ট হয়। নাম শুনেছো কোনো দিন? শোনোনি, শোনারও কথা না, এটাকে ডট প্রোডাক্ট বলি। ভেক্টরে প্রোডাক্ট করার দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো ডট প্রোডাক্ট, একটা রাস্তা হলো ক্রস প্রোডাক্ট। যখন দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট করি তখন আনসারটা আসে কি? স্কেলার। যখন দুটো ভেক্টরের মাঝখানে ডট করি, এবং এটার ডিনোশনটা এরকম হয় এফ ডট এস, এরকম করি আমরা, ঠিক আছে, এরকম ক্রস দিয়ে করি না। ক্রস প্রোডাক্ট হলে আবার ভেক্টর কোয়ান্টিটি চলে আসবে। আজকে যদি আমরা এফ এবং এস কে যদি ক্রস প্রোডাক্ট করতাম তাহলে আনসার যেটা আসতো সেই আনসারটা আমাদের একটা ভেক্টর হতো, এবং ওই যে সাইনগুলো আমি দিচ্ছি এগুলো ভেক্টর রিপ্রেজেন্ট করে। যে ফোর্স যে একটা ভেক্টর কোয়ান্টিটি তার উপরে একটা সাইন দিয়ে বোঝায় যে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। আর যখন স্কেলার থাকে তার উপরে কোনো সাইন থাকে না। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি লিখবো? এফ ডট এস, অ্যান্ড ডাব্লিউ ইজ হোয়াট? ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। মনে রাখতে পারবে যে ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক কখনোই ডিপেন্ড করে না ডিরেকশনের উপর, ঠিক আছে। তুমি যে কোনো ডিরেকশনে তুমি ওয়ার্ক করতে পারো, ঠিক আছে, যে কোনো ডিরেকশনে তুমি ওয়ার্ক করতে পারো। ওয়ার্কের কোনো পার্টিকুলার ডিরেকশন নেই যে ওই ডিরেকশনেই করতে হবে, ওই দিকেই করতে হবে, এরকম কোনো কথা। ইট হ্যাজ নো স্পেসিফিক ডিরেকশন। আমরা যখন ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম কি দেখেছিলাম? ডিসপ্লেসমেন্ট মানে কি? ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, এবং শর্টেস্ট ডিস্টেন্স হতে হলে আমাদের একটা দিকেই যেতে হবে, অনেক দিকে তো তুমি যেতে পারবে না। শর্টেস্ট ডিস্টেন্স হতে গেলে একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি, এ আর বির মাঝখানে শর্টেস্ট ডিস্টেন্সের কয়টা রাস্তা হবে? একটা। মানে কি? এটা একটা ইউনিক না, একটা স্পেসিফিক রাস্তা, ইউনিক রাস্তা। তার মানে কি? ইট হ্যাজ ডিরেকশন। আমরা বলি যে একটা স্পেসিফিক ডিরেকশন আছে, কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে যে কোনো দিকে যাওয়া যায়, মানে তার কোনো স্পেসিফিক নেই। সিমিলারলি আমাদের ওয়ার্কেরও কোনো স্পেসিফিক ডিরেকশন নেই।
যে কোনো দিকে ওয়ার্ক করা যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই যে ওয়ার্কটা বেরোলো, তার এসআই ইউনিটটা কি হতে পারে? তার এসআই ইউনিটটা কি করে বের করবো আমরা? সিম্পল, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলছি এফ ইন্টু এস। তাহলে এফ এর ইউনিট কি? ফোর্সের ইউনিট কি? নিউটন। নিউটন ইন্টু এস এর ইউনিট কি? মিটার। তাহলে নিউটন মিটার হবে তার ইউনিট। তাহলে নিউটন মিটার তার, যদিও আমরা এসআই ইউনিট বলি না, এটা যার জেনারেল ইউনিট বলা যেতে পারে নিউটন মিটার, বা এসআই ইউনিটও কোনো কোনো জায়গাতে দিয়ে দিয়েছে এটা এসআই ইউনিট নিউটন মিটার, বাট বেটার আমরা এসআই ইউনিট ওয়ার্কের বলবো কি? জোল। তো দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক ইজ জোল, নট নিউটন মিটার। ঠিক আছে, আমরা জোলটাই বলবো, বেটার হবে। সিমিলারলি সিজিএস ইউনিটও থাকে। সিজিএস এর ফুল ফর্ম জানো তোমরা? সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এটা দুটো সিস্টেমে মেজার করা হয় আর কি। চারটে সিস্টেমের ইউনিট আছে আমাদের। একটা হলো এমকেএস, একটা হলো এফপিএস, একটা হলো সিজিএস, আর একটা হলো এসআই। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটা এটা স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া হয়, পুরো হোল ওভার ওয়ার্ল্ডে এটা মানা হয় আর কি। আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মানা হয় আর কি। যেমন সিজিএসটা কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। যখন ইউনিটগুলো সেন্টিমিটারে থাকবে, গ্রামে থাকবে, সেকেন্ডে থাকবে, তখন সিজিএস। এফপিএস এর ফুল ফর্ম কি? ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, কোনো কোনো সময় কোনো জিনিস মেজার করার সময় ফুট হিসাবে মেজার করে, 4 ফুট, 5 ফুট, 10 ফুট, আমরা ফুটেও তো মেজার করি অনেক সময়। তো ফুটে যখন মেজার করব তখন এটা এফপিএস এর আন্ডারে চলে যাবে। এমকেএস কি হবে? মিটার কেজি সেকেন্ড। ঠিক আছে, তো এই চারটে সিস্টেমে আছে। তো এসআইটাই আমরা বেস্ট প্রেফারেন্স দিই, কারণ এসআইটাই পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমে এটা নেওয়া হয় আর কি। তো এসআই ইউনিট ওয়ার্কের কি হবে? জোল হবে। এবং সিমিলারলি সিজিএস ইউনিট কি হবে? আর্গ হবে, ইআরজি, আর্গ। তাহলে হোয়াট ইজ দ্য সিজিএস ইউনিট অফ ওয়ার্ক? আর্গ। ঠিক আছে, ইআরজি, এটা প্রোনাউন্সিয়েশন হলো আর্গ। এবং এটা কি ধরনের কোয়ান্টিটি? ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। বাস এই তিনটে জিনিস মনে রাখতে পারবে, তার ডেফিনেশন, তার এসআই ইউনিট, এবং সে কি ধরনের কোয়ান্টিটি, সে একটা স্কেলার কোয়ান্টিটি। তার ফর্মুলাটা মনে থাকবে। ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখবো আমরা? এফ ইন্টু এস বা এফএস। সিম্পল আমরা বলতে পারি এফএস। বোঝা যাচ্ছে তো জিনিসগুলো? নেক্সট, ডিফাইন ওয়ান জুল। এখন এই যে আমরা ওয়ার্ক ডানটা করলাম, ঠিক আছে, ওয়ার্ক ডানের ইউনিট কি আসলো? এসআই ইউনিট। ওয়ার্ক ডানের এসআই ইউনিট আসলো জোল না? তাহলে এক জোল যদি ওয়ার্ক বলি আমি, যে ধরলাম মনে করো এ একটা পার্সন, ঠিক আছে, এ একটা পার্সন, সে 1 জোল কাজ করলো। তাহলে 1 জোল কাজ করলো কথাটা বলতে আমরা কি বুঝবো? সে কি করেছে, কি কাজ করেছে? 1 জোল কাজ বলতে বোঝায় যদি সে কিছু একটা করেছে, একটা অবজেক্টকে মুভ করেছে। কতটুক মুভ করেছে? কতটুক মুভ করেছে? 1 মিটার। তাহলে আমরা 1 জোল ইকুয়ালস টু কি লিখবো? ওয়ার্ক ইকুয়ালস টু ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে কতর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 আসে? 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে। তাহলে 1 মানে 1 ফোর্স ইন্টু 1 ডিসপ্লেসমেন্ট, তার মানে কি 1 নিউটন ইন্টু 1 সেকেন্ড। তার মানে কি? তার মানে হলো তুমি যদি 1 নিউটন ফোর্স দাও, দিয়ে একটা অবজেক্টকে এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে যাও, এবং এই দুটো জায়গার যদি ডিস্টেন্স থাকে 1 মিটার, তাহলে তোমার কাজ যে করেছো সেই কাজের পরিমাণটা কতটুকু হবে? 1 জোল হবে। পুরো ক্লিয়ার জিনিসটা? যদি সিম্পল বলে হোয়াট ডু ইউ মিন বাই 30 জোল, তাহলে কি হবে? 30 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড টু মুভ অ্যান অবজেক্ট অফ 1 মিটার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ঠিক আছে, 1 মিটার সরানোর জন্য যে ফোর্সটা আমাদের, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে? 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। when a force of 1 নিউটন moves a body through a distance of 1 মিটার, সবসময় এই কথাটা ফিক্স থাকবে, 1 মিটারটা ফিক্স থাকবে। যে কখনোই তোমরা এরকম করে ডেফিনেশন দেবে না, যদি তোমাকে বলে 30 জোল, আর তুমি বুদ্ধি করে করে দিলে কি 15 × 2 মিটার, তাহলে এটাও তো 30 জোল হয়। যে 15 নিউটন ফোর্স লাগিয়ে আমি একটা জিনিসকে 2 মিটার নিয়ে গেলাম, তখনও তো এটা 30 জোল হবে। তাহলে এটা কেন ডেফিনেশন হবে না বলতে পারবে? বিকজ আমাদের সবসময় ওয়ার্কের ডেফিনেশনে যখন আমরা বলি যে ফোর্স অ্যাপ্লাই করেছি একটা জিনিসের উপর এবং তাকে কতটুক নিয়ে গেছি, ইউনিট ডিস্টেন্স নিয়ে গেছি। সবসময় তার ডিস্টেন্সটা কতটুক নেওয়া হয়? ইউনিট ডিস্টেন্স নেওয়া হয় বা ইউনিট ডিসপ্লেসমেন্ট নেওয়া হয়। তাহলে আমাদের এই কম্প্যারিজনে যদি 30 জোল বলি, তাহলে আমরা বলবো 30 নিউটন ফোর্স 1 মিটার। সবসময় 1 মিটার কথাটা ফিক্স থাকবে, জাস্ট আমাদের ফোর্সটা চেঞ্জ হবে। বোঝা গেছে জিনিসটা? যে যখন আমরা ওয়ার্কের ডেফিনেশনটা বলি, ওয়ার্কের ডেফিনেশনের মধ্যে
আমাদের যে ডিসপ্লেসমেন্টটা হয়, যে একটা অবজেক্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যায়, ওই জায়গাটা কতটুক, ওই জায়গাটা ইউনিট 1 কিলোমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, সবসময় এক থাকবে আর কি। ঠিক আছে, 1 সেন্টিমিটার হতে পারে, সবসময় 1 এই কথাটা থাকবে, কারণ এখানে ইউনিট ডিস্টেন্স কথাটা বলে দিয়েছে। মনে রাখবে এই কথাটা। ক্লিয়ার? নেক্সট, ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি। গ্র্যাভিটির এগেনস্টে যখন আমরা কাজ করি, এখন গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা যে কোনো একটা অবজেক্টের উপর ফোর্স দিচ্ছে, সেই ফোর্সের ভ্যালুটা কি আমরা জানি? সেই ফোর্সের ভ্যালুটা যদি আমি তোমাদেরকে বলিনি লাস্ট ক্লাসে, এটা মানে আগের এনসিআরটিতে ছিল না, এখন নতুন এনসিআরটিতে এটা অ্যাড করেছে। তো এটা কি করেছে দেখো, ফোর্সের যে আমরা সেকেন্ড ল অফ মোশনের ফোর্সের যে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম, সেকেন্ড ল থেকে এফ ইকুয়ালস টু কি পেয়েছিলাম, এম এ। এখন এমটা কি, মাস অফ অবজেক্ট, এটা কি, অ্যাক্সেলারেশন। আজকে যদি এই অ্যাক্সেলারেশনটা রিপ্লেস হয়ে যদি গ্র্যাভিটির অ্যাক্সেলারেশন হয়, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়, তাহলে ফোর্সের ইকুয়েশনটা কি তৈরি হবে, এফ ইকুয়ালস টু এমজি। তাহলে আর কোনো চেঞ্জ নাই। তাহলে এই যে ফোর্স ইকুয়াল টু এমজিটা এসছে, এই এমজিটা আসলে কি, এই এমজিটা আসলে কিন্তু ওয়েট। ঠিক আছে, ওয়েট অফ অবজেক্ট, ওয়েট অফ অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল নিয়ে বলি আমি, মনে করো আমরা যে আমাদের ওয়েট মেজার করি, ওয়েট মেশিনে মেজার করি তো আমাদের ওয়েট, তো অনেকের 40 কেজি, 50 কেজি, 60 কেজি এরকম আসে। তাহলে 50 কেজি আমি একটা ওয়েট নিয়ে নিই, ঠিক আছে, কোনো একটা স্টুডেন্টের মনে করো 50 কেজি ওয়েট। তাহলে এই যে 50 কেজি আমি লিখছি, এটা আসলে ভুল। আমরা যে 50 কেজি বলি, এটা আসলে টোটালি ভুল, কারণ ওয়েটের ইউনিট কেজি কখনো হতেই পারে না। ঠিক আছে, ওয়েট যে জিনিসটা কি, ওয়েট ইজ নাথিং বাট ইট ইজ এ ফোর্স। এটা একটা ফোর্স কিন্তু, বুঝতে পেরেছো? কিরকম দেখো, মনে করো তুমি আজকে এখানে মাটির মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এই তুমি এখানে মাটির মধ্যে দাঁড়িয়ে আছো। এখন তুমি যদি জাম্প করো তাহলে কি হবে, আবার নিচে এখানে মাটির মধ্যে আবার পড়ে যাবে। কেন? কারণ গ্র্যাভিটি তোমাকে টানছে। তাহলে এই মাটির মধ্যে যখন তুমি দাঁড়িয়ে আছো, তখন কি তোমাকে গ্র্যাভিটি টানছে না? কন্টিনিউয়াস কিন্তু আমাদেরকে টানে। আমি যে এইরকম দাঁড়িয়ে আছি, আমাকেও কন্টিনিউয়াস কি করছে, গ্র্যাভিটি নিচের দিকে টানছে। ইট অলওয়েজ পুলস আস। তাহলে কন্টিনিউয়াস যদি আমাদেরকে নিচের দিকে টানে, তার মানে কি আমার মাথার উপর একটা ফোর্স কাজ করছে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস একটা ফোর্স কাজ করছে। তার মানে কি, যদি মনে করো তুমি একটা ওয়েট মেশিন নাও, হুম, একটা ওয়েট মেশিন নিয়ে ওয়েট মেশিনের উপর তুমি মনে করো তোমার হাতটা রাখলে, হাতের ওজন মনে করো সে আসলো 1 কেজি, কথার কথা। ঠিক আছে, ওয়েট মেশিন এখানে শো করলো 1 কেজি হাতের ওজনটা তোমার দেখাচ্ছে। এখন এই হাত দিয়ে যদি তুমি ওয়েট মেশিনের উপর চাপা দাও, প্রেশার দাও, তাহলে কি হবে, 1 কেজি শো করবে? কি হবে, কাটাটা বাড়বে, কত আসবে, 2 কেজি, 3 কেজি, 4 কেজি এরকম আসে, যে যত বেশি ফোর্স দেবে। তাহলে আমাদের সাথেও মোটামুটি সেম জিনিসটা হচ্ছে না? আমরা যখন ওয়েট মেশিনে দাঁড়াচ্ছি, আমাদের কি অরিজিনাল কিছু আসছে, ভ্যালু আসছে? আমাদের তো যাতাটা যে দিচ্ছে গ্র্যাভিটি, আর্থ যে আমাদের পুল করছে, সেই ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি কাটার মধ্যে। তা আমরা যে 50 কেজি দেখছি, এটা তো টোটালি একটা ভুল জিনিস। এটা ওয়েট দেখছি আমরা, আমরা কিন্তু আমাদের মাস কখনোই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মাস একটা জিনিস, ওয়েট আরেকটা জিনিস। মাস অ্যান্ড ওয়েট আর ভেরি মাচ ডিফারেন্ট থিং। মাস হলো অ্যাকচুয়াল ম্যাটার বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি একটা অবজেক্টের মধ্যে যতটুকু থাকে। ঠিক আছে, তুমি যখন তোমার হাতটা রেখেছো, তখন যেটা অরিজিনাল এসছে সেটাকে মাস বলা যেতে পারে। কিন্তু তুমি যখন হাতটা তোমার রাখবে, তখন গ্র্যাভিটি কন্টিনিউয়াস ফোর্স দিচ্ছে। তো আমরা কখনোই আমাদের মাস ওয়েট মেশিনের মধ্যে কখনোই মেজার করতে পারবো। তাহলে আমাদের মাস আমরা কি করে মেজার করব দেখো, আমরা এখানে নিউমারিক্যালি ফর্মুলা ইউজ করে আমরা আমাদের মাস মেজার করতে পারবো। কি করে দেখো, এফ ইকুয়ালস টু আমরা বলছি এমজি, তাই তো? তাহলে এফটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং মাসটা কি, আমাদের মাস, আর জিটা কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে যদি তোমার ওয়েট মেশিনে দাঁড়িয়ে তোমার যদি 50 আসে, 50 কেজি বলি আমরা, এটা কেজি না, এটা আসলে হবে 50 নিউটন। এই জিনিসটা আজকে থেকে ভালোভাবে মানে কারেকশন করে নাও, যে আমরা আমাদের ওয়েটটাকে 50 কেজি বলি, ইট ইজ টোটালি রং। ইট উইল বি 50 নিউটন। তাহলে তুমি যে ওয়েট মেশিনের মধ্যে দাঁড়াচ্ছ, এটা তোমার মাস, তার সাথে আর্থের ফোর্সটাও কাজ করছে, দুটো মাল্টিপ্লাই হয়ে এখানে ভ্যালুটা দিচ্ছে। ঠিক আছে, শুধু তোমার মাস নেই এখানে। তাহলে আমরা এফ এর জায়গায় যদি 50 রাখি, আর জি এর ভ্যালু কত আমরা জানি, 9.8
মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি 10 ধরা যেতে পারে ক্যালকুলেশনটা সুবিধা করার জন্য। তাহলে m ইন্টু 10 করে দিই। এখান থেকে m এর ভ্যালু কত আসবে? 5 কেজি। তাহলে দিস ইজ ইউর অরিজিনাল মাস। তাহলে তোমাদের রেসপেক্টিভ যার যত ওয়েট আছে, যেটা তোমরা ওয়েট মেশিনে দাঁড়িয়ে বের করো, সেটাকে ইদার তুমি 9.8 বা 10 দিয়ে ডিভাইড করলে যা পাবে সেটা হবে তোমার মাস। দ্যাট উইল বি ইউর অরিজিনাল মাস। এবং সেই মাস আমাদের থ্রু আউট দ্য ইউনিভার্স যে কোনো জায়গাতে যাও এটা সেম থাকবে, বাট ওই মাসটা বিভিন্ন জায়গাতে গেলে চেঞ্জ হয়ে যায় ওয়েটের ফরম্যাটে। ঠিক আছে, এই চ্যাপ্টারটাই পুরো আমাদের ওমিট করে দিয়েছে ক্লাস 9 থেকে। ঠিক আছে, সিবিএসসি তোমাদের, টিবিএসসি তোমাদের করেনি। যে চ্যাপ্টারটার নাম হলো গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এটার মধ্যে আমরা মাস ওয়েট ভালো করে আরো ভালো করে বোঝা যায়, কিন্তু এই জিনিসগুলোর মধ্যে মাস আর ওয়েটকে আমি যদি ডিফারেন্সিয়েট করে না বোঝাই তোমাদেরকে, এই ফর্মুলাগুলো আমি বোঝাতেই পারবো না যে কি করে এসছে, তার জন্য আমাকে বোঝাতে হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, তো আমরা যে আমাদের মেজার করি আমাদের ওয়েট মেশিনে দাঁড়িয়ে, এটা কি মেজার করছি? এটা মেজার করছি যে আর্থ আমাদেরকে কি ফোর্সে টানছে সেটা, নাকি আমাদের মাস। এখন তুমি সেম পার্সন, তোমার মাস কত আসলো? তাহলে 5 কেজি আসলো। তুমি সেম পার্সন যদি মুনে যাও, মুনে গিয়ে তোমার ওয়েট মেজার করো, তাহলে তোমার ওয়েটটা কত আসবে? অনেক কম আসবে। ওই যে 10 আছে না, 10 বা 9.8, এটার 1/6 মুনের মধ্যে গ্র্যাভিটেশনাল ওই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে তোমার এখানে যদি ওয়েট হয় 60 নিউটন আর্থের মধ্যে, তুমি মুনের মধ্যে গেলে তোমার এটা হবে 10 নিউটন। ঠিক আছে, 6/1 হয়ে যাবে, তুমি অনেক লাইটার ফিল করবে। ঠিক আছে, কারণ আমাদেরকে কন্টিনিউয়াস আর্থ টানছে, তার জন্য আমরা হেভিয়ার ফিল করি। এখন সেম পার্সন তুমি যদি জুপিটারে যাও, তাহলে জুপিটারে গেলে তুমি তোমার চোখটাকেও নাড়াতে পারবে না, তোমার ওয়েট এত বেড়ে যাবে, কারণ জুপিটার অনেক বড় একটা প্ল্যানেট, তো তার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি হবে। যার যত বেশি মাস তার গ্র্যাভিটেশনাল ফোর্সও তত বেশি হয়। তাহলে তার যদি গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হয়, তাহলে তুমি যদি 60 কেজি হো, তাহলে এখানে ওই জুপিটারে গিয়ে এটার 6 টাইম আরও বেড়ে যাবে, মানে 240 নিউটন হয়ে যাবে। তুমি তো 240 কেজি তোমার ফিল হবে, তুমি তোমার হাত পা নাড়াতে পারবে না। ঠিক আছে, মানে প্রচন্ড হেভিয়ার লাগবে তোমাকে। বুঝতে পারছো জিনিসগুলো? না মাথা দিয়ে ঢুকছে? না না ঢুকছে জিনিসগুলো? আমরা যে মেজার করি, এক কথায় ওই জিনিসটা মনে রাখবে। আমি যে ওয়েট মেশিনের কথাটা বলেছি, ওয়েট মেশিনে হাত রাখলে যেটা ফিল করি আর হাত দিয়ে জাতা দিলে যেটা ফিল করি, তো আমাদের কন্টিনিউস আমাদেরকে জাতা দিচ্ছে, ওই জিনিসটা মাথাতে রাখো। যে আমরা আমাদের একটা মাস আছে, সেই মাসটার মধ্যে আর্থের কন্টিনিউয়াস গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। ঠিক আছে, এবং ওই ফোর্স কাজ করার জন্য কি তৈরি হচ্ছে? অ্যাক্সেলারেশন। ওইটাকে মাল্টিপ্লাই করে আমরা আমাদের ভ্যালুটা বলছি। ঠিক আছে, তো তোমাদের রেসপেক্টিভ যার যার যত ওয়েট আছে, আমি তো এখানে জানবো না সবার কার কত আছে, তো রেসপেক্টিভ যার যত ওয়েট আছে এটাকে শুধু 9.8 দিয়ে ডিভাইড করে দেবে। যার 60 দিয়ে, যার 55 তাকে 9.8 দিয়ে ডিভাইড করলে অ্যাপ্রক্সিমেট যত আসবে ভ্যালু, সেটা হবে তোমার অরিজিনাল মাস। দ্যাট উইল বি ইউর অরিজিনাল মাস। বুঝতে পেরেছো? তো এই মাসটা ফিক্স থাকবে, কিন্তু ওয়েট সবার আলাদা হবে বিভিন্ন জায়গাতে, এবং আমাদের আর্থের মধ্যেও বিভিন্ন জায়গাতে ওয়েট আলাদা হয়। ঠিক আছে, আর্থের মধ্যেও বিভিন্ন জায়গাতে ওয়েটটা আলাদা হয়। এগুলো অনেক বিষয় আছে, আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পড়বো, এখন এখন আর জিনিসগুলো ডিসকাস করছি না আমি। ঠিক আছে, একটু জাস্ট একটা জিনিস বলে দেই তোমাদেরকে, যেহেতু আর্থটা আমাদের সার্কুলার না, আর্থ কি আমাদের সার্কুলার নাকি? আর্থের শেপটা কি? জিওড শেপ, মানে ওর নিজস্ব কোনো শেপ নেই, এটার নামই জিওড তৈরি হয়েছে। না ডিম্বাকৃতি, নর্মালি আমরা বলি ওভেল শেপ, যদিও ধরে নিই ওভেল শেপ, ওভেল শেপ ধরে নিলেও এই ওভেলের যদি এই টানটা দিই, এটাকে কি বলি আমরা জিওগ্রাফিতে? কি বলি এটাকে? লঙ্গিটিউড। আর এটাকে কি বলি? প্যারালালস অফ ল্যাটিটিউড। তাহলে ওই লঙ্গিটিউড আর ল্যাটিটিউড কি সেম নাকি? অবভিয়াসলি সেম হবে না। শুধু সার্কেলের ক্ষেত্রেই তো এটা সেম হবে, ডায়ামিটার হবে। সার্কেল ছাড়া তাহলে আর্থ তো আমাদের সার্কুলার না, তার মানে কি এই জায়গাগুলো আলাদা হবে। তো এই যে ডিস্টেন্সগুলো যেহেতু আলাদা, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো আর তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে দুটো জায়গার মধ্যে তোমার ওয়েট আলাদা হবে, কারণ এখানে ডিস্টেন্স আলাদা। আর কিছু বলছি না। ঠিক আছে, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আমরা ক্লিয়ার করব যে কেন ডিস্টেন্স ডিপেন্ড করে ফোর্সের উপর, গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর। ঠিক আছে, বুঝছো না কিছু? জাস্ট এই জিনিসটা মাথাতে রাখো যে সব জায়গাতে, আর্থের সব জায়গাতে আমাদের ওয়েট, মানে ফোর্সটা যদি সমান না হয় তাহলে ওয়েট সমান হইতো। আজকে যদি তুমি মনে যাও, তাহলে তুমি মনে তোমার নিজের লাইটার মনে হইব। কেন লাইটার মনে হবে তোমাকে নিজেকে? কারণ মনের মধ্যে যে
গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে এটা অনেক কম, মানে তুমি বড় প্ল্যানেটে গেলে তোমার নিজের হেভিয়ার লাগবে, ছোট প্ল্যানেটে গেলে তোমার নিজের লাইটার লাগবে। তো আর্থের তুলনায় মুন যে স্যাটেলাইটটা আছে, আর্থের ন্যাচারাল স্যাটেলাইট, এটা অনেক ছোট না আর্থের তুলনায়? তাহলে অনেক ছোট, তাহলে তার গ্র্যাভিটেশনাল ফোর্সও অনেক কম হইব আর্থের তুলনায়, 6 ভাগের 1 ভাগ হয়, এবং সেই অনুযায়ী তোমার ওয়েটটাও সেইভাবেই আসবে। কারো যদি 60 কেজি হয় তাহলে সেটা 10 কেজি হবে। আচ্ছা, এতগুলো কথা কেন বলেছি দেখো, এতগুলো কথা বলার একটাই কারণ যে আমরা ওয়ার্ক ডান এগেনস্ট গ্রেভিটি আমাদের বের করতে হবে। তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিই। মনে করো এখানে একটা ডাম্বেল আছে, ঠিক আছে, ডাম্বেল না, এটাকে বারবেল বলি আমরা, ঠিক আছে, বার যেটার মধ্যে থাকে। তো একটা বারবেল মনে করো মাটির মধ্যে আছে। এখন এই বারবেলটা এখানে 10 কেজি আছে, ঠিক আছে, এখানে 10 কেজি আছে। 10 কেজি না, আমি কেজি না, আমি নিউটন দিয়েই বলি, হ্যাঁ, তোমরা জিনিসটাকে কেজি হিসাবে মনে করতে পারো, ঠিক আছে। এটা 10 নিউটন, আর এটা মনে করো 10 নিউটন। তাহলে টোটাল কত নিউটনের বারবেল এটা? 20 নিউটন। এখন এই 20 নিউটনের বারবেলটাকে যদি আমি এতটুকু উপরে উঠাই, কতটুকু উপরে উঠালাম? এই কতটুকু হাইট, এটা এইচ হাইট। তাহলে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা কি বলে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? এইচ ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এইচ লিখবো। আর এই ফোর্সের ভ্যালুটা কত হবে? কারণ এটা আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি লাগছে, তাহলে এটার ফোর্স কত হবে? এম জি হবে। তাহলে এম জি এইচ উইল বি দ্য ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটির এগেনস্টে যখন আমরা কাজ করবো, মানে কোনো একটা জিনিস, মনে করো সিম্পল একটা বিষয়, তোমাকে যদি একটা কোয়েশ্চেন দেয়, মনে করো এখানে দিল যে একটা 20 নিউটনের একটা অবজেক্ট আছে, সেটাকে তুমি 10 মিটার উপরে উঠালে, 10 মিটার উপরে, তাহলে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? কত হবে? 20 × 10। আনসার কত আসবে? 200 জুল। দিস উইল বি দ্য আনসার। এখন যদি প্রশ্নটা 20 নিউটন না দিয়ে প্রশ্নটা বলে 20 কেজির একটা জিনিস আছে, তাহলে 20 কেজির জিনিস হলে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখবো? এম জি এইচ। তাহলে এম দিয়েছে 20, ইন্টু জি এর ভ্যালু কত? 9.8, ইন্টু এইচ কত? 10। তাহলে কত আসছে আনসারটা? এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 98। 98 টু যা 16, 198 না, 196, সরি 196 জোল। আর তো কিছু জিরো আসবে একটা, ঠিক আছে। তাহলে 1960 জোল হবে তোমার ওয়ার্ক ডানটা গ্র্যাভিটির এগেনস্টে। বুঝতে পারছো? এখন এখানের মধ্যে না, এটা লাগবে না, ঠিক আছে, এখন এটা লাগবে না, এই জিনিসটা প্রয়োজন নেই, এতটুকু অবধিই জেনে রাখলে হবে। তাহলে ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি ফর্মুলাটা কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ। মনে রাখতে পারবে তো? এমজিটা কি? এমজিটা হলো ফোর্স, ইন্টু এইচটা কি? এইচটা হলো হাইট বা ডিস্টেন্স, ঠিক আছে, ওইখান থেকেই ফর্মুলাটা এসছে। ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং অবলিকলি, ঠিক আছে। এখন অবলিকলি আমরা দেখো প্রথম যে পড়েছি, প্রথম সিম্পল পড়েছি যে ওয়ার্ক ডান, মনে করো একটা অবজেক্ট এখানে আছে, এখান থেকে এখানে যদি যায় তাহলে তার ওয়ার্ক ডান কত হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, সিম্পল বের করেছি। এখন নেক্সট যে জিনিসটা বুঝেছি সেটার মধ্যে ডাব্লিউ ইকুয়ালস টু ফর্মুলা কি শিখেছি? এমজিএইচ। এখন আরেকটা জিনিস শিখবো যে ওয়ার্ক ডান যদি আমরা একটা অবজেক্টকে অবলিকলি যদি পুল করি, ঠিক আছে, যে এরকম যদি মনে করো এই যে পার্সনটা এখানে 120 নিউটন ফোর্স লাগাচ্ছে, 120 নিউটন ফোর্স এইভাবে লাগাচ্ছে, এবং এই জিনিসটার মোশন কোন দিকে হচ্ছে? সামনের দিকে হবে, ঠিক আছে। তোমরা দেখেছো হয়তো বা তোমরা ফিলও করেছো যে আমরা যখন ট্রলি বা এরকম হেভি যখন কোনো একটা জিনিস থাকে, এদেরকে যখন টেনে নিয়ে যাই, যখন উপর দিকে যখন টান দিই, এটা কি উপর দিকে উঠে যায়? কোন দিকে যায়? এটা এটা কিন্তু সামনের দিকেই এগিয়ে আসে, ঠিক আছে। আমি যদি এই চেয়ারটাকে, মনে করো এই চেয়ারটা এরকম আছে, তো তাহলে এই চেয়ারটাকে যদি এরকম ধরে আমি যদি টান দিই, তাহলে চেয়ারটা কীরকম আসছে? মাটির মধ্যে ঘষে ঘষে আসছে। তাহলে ফোর্সটা তুমি কোন দিকে অ্যাপ্লাই করছো? উপর দিকে, ঠিক আছে, ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো উপর দিকে, তার মোশনটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তাহলে ফোর্স এদিকে অ্যাপ্লাই করছো, মোশনটা এদিকে হচ্ছে, তাহলে ফোর্স এবং মোশন মানে ডিসপ্লেসমেন্ট, তাদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এটা হলো থিটা, ঠিক আছে। তাহলে ওই অ্যাঙ্গেলটা মাল্টিপ্লাই করে আমাদের আনসারটা দিতে হবে, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডানের নতুন একটা ফর্মুলা তোমরা শিখে রাখো। যদি অবলিকলি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হবে এফ ইন্টু এস, তার সাথে কস থিটা নামের একটা জিনিস মাল্টিপ্লাই হয়। এখন এই সাইন থিটা, কস থিটা, এগুলো নাম শুনেছো কোনো দিন? কি এগুলা? ত্রিকোণোমেট্রিক রেশিও, তাদেরকে আমরা ত্রিকোণোমেট্রিক রেশিও বলি। একটা জিনিস তো তোমাদেরকে শিখিয়েছিলাম, টেন থিটা বলে একটা জিনিস। টেন থিটা ইকুয়ালস টু কি শিখিয়েছিলাম? পারপেন্ডিকুলার বাই বেস, ভেরি গুড,
ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই বেস মানে যদি তোমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এটা যদি থিটা হয়, তাহলে আমাদের পারপেন্ডিকুলার কোনটা হবে বলো তো? যদি এবিসি হয় এরকম করে নাম ধরে বলবে, হ্যাঁ, কোনটা হবে আমাদের পারপেন্ডিকুলার? এবি হবে পারপেন্ডিকুলার, কারণ থিটার অপোজিটটাই পারপেন্ডিকুলার থাকে। এটা কি হবে? বেস, এটা হবে হাইপোটেনিয়াস, তাই তো? তাহলে এখান থেকে আমরা টেন থিটা এটা কি? এটা একটা ত্রিকোণমিতিক রেশিও আর কি, মানে অ্যাঙ্গেলের সাইডের রেশিও করে অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, যদি মনে করো এটা থাকে 2 সেন্টিমিটার, কথার কথা, এটা যদি থাকে মনে করো 4 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে? রুট ওভার অফ, একটা বাজে বাজে নাম্বার নিয়ে নিছি, এটাকে 3 সেন্টিমিটার নিয়ে নিই, তাহলে সুন্দর একটা ভ্যালু আসবে। এটা বি, এটাকে 3 সেন্টিমিটার নিয়ে নিই, তাহলে এটা যদি 4 হয়, এটা 3 হয়, এটা কত হবে? 5 সেন্টিমিটার, কারণ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার 16 প্লাস 9 রুট করলে 25, তাহলে আনসার আসবে 5। তাহলে টেন থিটা ইকুয়ালস টু কত আসবে ফর্মুলা থেকে? 4/3, এরকম করে টেন থিটার ভ্যালুটা আমরা বের করি। সিমিলারলি কস থিটারও একটা ভ্যালু বের করা যায়। কস থিটা ইকুয়ালস টু আমরা কি লিখি? কেউ জানো? বেস বাই হাইপোটেনিয়াস, এটা হলো কস থিটার ভ্যালু। ঠিক আছে, বেস কত আছে এখানের মধ্যে? 3, বাই হাইপোটেনিয়াস কত হবে? 3/5, তাহলে এটার আনসার আসবে 3/5, তাহলে cos থিটা ইকুয়ালস টু 3/5 হবে। এরকম করে আমরা আনসারগুলো বের করি। এখন কিছু অলরেডি দেওয়া আছে থিটার ভ্যালু, ঠিক আছে, cos থিটার যে কিছু ভ্যালু না অলরেডি দেওয়া আছে, তোমরা ভ্যালুগুলো একটু লিখে রেখে দাও, তোমাদের খাতার মধ্যে লিখে রেখে দাও। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, যখন আমি বলি না কিছু লিখার জন্য, বেটার তোমরা ম্যাটেরিয়ালে লিখো। ঠিক আছে, খাতার মধ্যে লিখলে, আমি গতদিন যে খাতাগুলো চেক করেছি অনেকের দেখেছি যে খাতার মধ্যে আমি কয়েকদিন আগে যে বলেছিলাম লিখার জন্য যে সলিবিলিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এগুলো বলেছিলাম না, 2-3 জন মনে লিখে রেখেছিলে, আবির লিখেছিলে, আরও কে কে লিখেছিলে। তো এই লেখাগুলো দেখেছি খাতার মধ্যে আছে অল্প একটু ছোট্ট জায়গা করে, এগুলো কোনো দিন আর খুঁজে পাবে না। তো বেটার হবে ওইটাই যে মেটেরিয়ালের সাইডে এই জিনিসগুলো লিখে রাখলে মেটেরিয়ালটা যখন খুলবে পড়বে তখন এই জিনিসগুলো দেখা যাবে। খাতার মধ্যে রাখলে ওই খাতার মধ্যেই জিনিসগুলো থেকে যাবে। তো বেটার ম্যাটেরিয়ালে লিখে রাখলেই বেটার আর কি। তো তোমরা এখন আপাতত খাতাতে লিখে নাও, পরে ম্যাটেরিয়ালে তুলে নেবে যে এই সেকশনটা যেখানে আছে ওই সেকশনের আশেপাশে কোনো একটা জায়গাতে লিখে রেখে দেবে আর কি। ঠিক আছে, তো কয়েকটা ভ্যালু আছে, এটা লিখে রেখে দাও। কস 0 ডিগ্রি, ঠিক আছে, কস 0 ডিগ্রির ভ্যালু হলো 1। কস 30 ডিগ্রি, এটার ভ্যালু হলো √3/2। কস 60 ডিগ্রি, এটার ভ্যালু হলো, সরি 45 আছে মাঝখানে, cos 45 ডিগ্রি ইকুয়ালস টু হলো 1/√2। cos 90 ডিগ্রি 60 ডিগ্রি ইকুয়ালস টু হলো 1/2। cos 90 ডিগ্রি ইকুয়ালস টু হলো 0। এই কয়েকটা ভ্যালু আপাতত লিখে রেখে দাও। ঠিক আছে, কিভাবে এসছে কেন এসছে জিজ্ঞেস করবে না, ক্লাস 10-এ উঠলে তোমরা সবগুলো জানবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তোমাদের ম্যাথ টিচার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে যে কী করে এই ভ্যালুগুলো এসছে। এখন যদি একটা নিউমারিক্যাল করে নেই আমরা তার সাথে, যদি তুমি এই যে এখানে আছে অঙ্কটা, এই অঙ্কটাই করে নিই, এটা দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা পার্সন, সে একটা অবজেক্টকে টানছে, কত নিউটন ফোর্স দিয়ে টানছে? 120 নিউটন দিয়ে টানছে, এবং মনে করো জিনিসটার ডিসপ্লেসমেন্ট কথার কথা 10 মিটার হলো, তাহলে 120 নিউটন ফোর্স দিয়ে টানছে, ডিসপ্লেসমেন্ট হলো 10 নিউটন, তাহলে তার ওয়ার্ক ডানটা সে কতটুকু কাজ করেছে সেটার যদি ভ্যালু আমরা বের করতে চাই, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখবো? এফ এস কস থিটা, তার সাথে থিটাটা অ্যাড করে দেবো। এখন এখানে থিটার ভ্যালু কত দিয়েছে দেখা যাচ্ছে নাকি? থিটার ভ্যালু কত দিয়েছে? থিটার ভ্যালু 30 ডিগ্রি, 130 না 30 ডিগ্রি, তাহলে ওই কস থিটার জায়গাত কস 30 লিখে দেবে তোমরা। ঠিক আছে, তাহলে কস 30 যদি লিখে দেই আমরা, তাহলে আনসারটা কত আসবে? তাহলে ইকুয়ালস টু এফ কত দিয়েছে? 120 ইন্টু 10 ইন্টু, মানে ডিসপ্লেসমেন্টটা 10 মিটার আমি বলেছিলাম, আর কস 30-র ভ্যালু কত? √3/2, তাহলে √3/2 লিখে দাও। তাহলে 2 দিয়ে 10-কে কেটে দাও, 5 হবে। তাহলে আনসারটা কত আসছে? 5×12 = 600 √3 ইউনিট কি হবে? জোল। তাহলে এত জোল সে কাজটা করেছে। তাহলে অবলিকলি যদি হয় তাহলে ফর্মুলাটা হবে W ইকুয়ালস টু Fs cos থিটা। এন্ড হোয়াট ইজ থিটা? থিটাটা কি? এটা একটা অ্যাঙ্গেল। কার কার মধ্যে? কার কার মধ্যে অ্যাঙ্গেল এটা? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে। ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে?
মানে হরাইজন্টালি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, জিনিসটা তো সামনের দিকে যাচ্ছে কিন্তু ফোর্সটা কোন দিকে লাগাচ্ছ, উপর দিকে, তাহলে তাদের দুজনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা হয় সেটা হবে আমাদের থিটা। মনে রাখতে পারবে জিনিসটা, ফর্মুলাটা? গুড, ভেরি গুড। নেক্সট, ওয়ার্ক ডান হোয়েন ফোর্স অ্যাক্টস অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন। রাইট অ্যাঙ্গেল টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন। তাহলে একটা এক্সাম্পল আমাকে বলতে পারবে যে তুমি ফোর্স উপর দিকে অ্যাপ্লাই করছো আর জিনিসটা সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তুমি ফোর্সটা উপর দিকে অ্যাপ্লাই করছো কোনো একটা জিনিস, সেটার মধ্যে ফোর্স উপর দিকে দিচ্ছ কিন্তু জিনিসটা যাচ্ছে সামনের দিকে। হুম, ট্রলি ব্যাগ কিরকম বলো তো? না, আমি বলছি উপর দিকে। হুম, আমি আমি জিনিসটাকে উপরে টান দিচ্ছি, জিনিসটা যাচ্ছে সামনের দিকে। ফোর্স অ্যাপ্লাই করেছি উপর দিকে, জিনিসটা যাচ্ছে সামনে দিকে। ঠিক আছে, কিছুটা তোমার কারেক্ট বলেছো। এটা কখন হয়, যখন ট্রলি বা কোনো ধরনের কোনো ব্যাগকে আমরা উপর দিকে ফোর্স দিই, এবং উপর দিকে ফোর্স দিয়ে সেটাকে, মনে করো এখানে একটা ব্যাগ আছে, হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগটাকে তুমি ফোর্স দিয়ে উপর দিকে ধরে রেখেছো হাতের মধ্যে, আর তুমি সোজা সামনের দিকে হাঁটছো। তাহলে ব্যাগটা ছিল এখানে, একটু পর ব্যাগটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে না? তাহলে ব্যাগের ডিসপ্লেসমেন্ট কোথায় হয়েছে, এদিকে, কিন্তু ফোর্স কোথায় অ্যাপ্লাই করেছো, উপর দিকে। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত আসছে, 90 ডিগ্রি। তাহলে আমাদের ফর্মুলা সেম ওইটাই দাঁড়াবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি দাঁড়াবে, এফ এস কস 90 ডিগ্রি। ঠিক আছে, এফ এস কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু কত দেওয়া আছে দেখো তোমাদের ম্যাটেরিয়ালে, 0 ডিগ্রি। তাহলে এটার আনসার কত আসবে, 0। তাহলে নো ওয়ার্ক ইজ ডান ওয়েন দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট আর এট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। তাহলে দেখেছো, আমরা নর্মালি এই জিনিসটাকে তো কাজ বলবো। আজকে যদি তুমি একটা ব্যাগ 10 কেজি ওজনের বা 5 কেজি ওজনের একটা ব্যাগ বাজার থেকে তোমার বাড়ি অবধি নিয়ে যাও, আর আমি গিয়ে তোমার বাড়িতে বললাম যে তুমি তো কোনো কাজই করোনি, রাগ তো উঠবে অবশ্যই। ঘাম ঝরছে, গরমের মধ্যে তুমি একটা ব্যাগ ক্যারি করে তুমি ব্যাগটা বাড়িতে নিয়ে গেলে, বা তোমাদের পিঠের ব্যাগ সেটাও তোমরা ক্যারি করো, স্কুল ব্যাগ, এটাকেও ক্যারি করো, এটার মধ্যেও ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করো, উপর দিকেই ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এটা তোমার কাঁধটা উপর দিকে অ্যাপ্লাই করছে ফোর্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, সামনের দিকে। তাহলে তুমি এত পরিশ্রম করে স্কুলের ব্যাগ পিঠে করে নিয়ে হেঁটে তুমি বাড়িতে গেলে, অ্যান্ড দেন আই টোল্ড ইউ দ্যাট ইউ হ্যাভেন্ট ডান এনি কাইন্ড অফ ওয়ার্ক, রাগ তো উঠবে। কিন্তু আমাদের ফিজিক্স এটাই বলে যে এটার মধ্যে ওয়ার্ক ডান 0 হবে। এবং এটা খুব একটা মজার বিষয় যে এটার আসলে ওয়ার্ক ডান 0 হয়, আসলে এটা ওয়ার্ক ডান 0 হয়। ঠিক আছে, কেন এটা ওয়ার্ক ডান 0 হয় দেখো, ওই জায়গাতে আমরা বুঝতে পারবো, সেন্ট্রিপিটাল ফোর্সের মধ্যে। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স যদি আমরা পড়ি তখন আমরা বলতে পারবো যে এটা কেন ওয়ার্ক ডান 0 হয়। কারণ হলো, মনে করো এখানে একটা খুঁটা আছে, মানে খুঁটার মধ্যে একটা রশি বাঁধা আছে, আর রশিটার মধ্যে একটা কোনো একটা জিনিস মনে করো এরকম তুমি বেঁধে রেখেছো। এখন গরু টরু বলতে পারো, ঠিক আছে, ইয়েস ইউ ক্যান সে। তো এই গরুটা মনে করো সোজা যাওয়ার চেষ্টা করছে এদিকে, গরুটা কি কোনোদিন সোজা যেতে পারবে? ওর মোশনটা কিরকম হবে, সার্কুলার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ও নিজেও বুঝতে পারবে না যে ওর মোশনটা সার্কুলার হবে, ও কন্টিনিউয়াস গোল 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 ঘুরতে থাকবে। তাহলে এই গরুটা যে গোল 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 ঘুরছে, তার ওয়ার্ক ডান কত আসবে জানো? তার ওয়ার্ক ডান আসবে 0। ওয়ার্ক ডান, ঠিক আছে, বাই কাউ উইল বি 0। কেন? কারণ হলো ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, টেনজেন্সিয়ালি এরকম করে ফোর্সটা এরকম ভাবে অ্যাপ্লাই হচ্ছে, সরি 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 সরি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স না, এক্সট্রিমলি সরি। ডিসপ্লেসমেন্টটা সে কোন দিকে করছে, গরু এই দিকে করছে, সবসময় সে সোজা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সবসময় সে সোজা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে রশি টেনে এদিকে নিয়ে আসছে। তাহলে আমরা যদি তার ডিসপ্লেসমেন্টটা দেখি, ডিসপ্লেসমেন্টটা এইভাবে যাচ্ছে, যাওয়ার চেষ্টা করছে এদিকে, কিন্তু এই ঘুরে যাচ্ছে আর কি জিনিসটা। ঠিক আছে, তাহলে এখানে এই জায়গাতে যদি গরু থাকে এবং রশিটা যদি আমি কেটে দিই, তাহলে গরু সোজা কোন দিকে যাবে, সোজা এদিকে চলে যাবে। তাহলে ওই দিকে তার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা আমরা বের করি আর কি। তাহলে তার ডিসপ্লেসমেন্ট এই দিকে, আর ফোর্সটা কোন দিকে, রশি যেদিকে টান দিচ্ছে এইদিকে ফোর্স, তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কত আসছে, সবসময় 90 ডিগ্রি আসবে। কারণ তোমরা এটা মনে রাখবে, তোমাদের ম্যাথসের মধ্যে তোমরা পাবে যে টেনজেন্ট যে হয়, টেনজেন্ট কি জানো, টেনজেন্ট সার্কেল পড়েছো ম্যাথসের মধ্যে? সার্কেলের মধ্যে আমরা এই যে লাইনগুলো টান দিই, সার্কেলের ওই যে সারফেসটা ধরে যে একটা লাইন, সরি, ঠিক আছে, সারফেসের
সার্কেলের একদম সারফেস ধরে, সারফেস ঘষে যদি লাইনটা বের হয়, এই লাইনটাকে আমরা বলি টেনজেন্ট। ঠিক আছে, এই লাইনটাকে বলি আমরা টেনজেন্ট। এবং এই টেনজেন্টটা সার্কেলের, এটা যদি সেন্টার হয়, সেন্টারের রেডিয়াসের সাথে এখানে অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি ফর্ম করে, সবসময় মনে রাখবে। তাহলে এই দিকে ফোর্সটা, রশিটা এই দিকে বাঁধা ছিল, তাহলে টানছে কে? গরুকে। গরুকে টানছে কে? গরু মানে সোজা ওকে যেতে দিচ্ছে না কে? রশিটা টানছে তাকে। কোন দিকে টানছে? সেন্টারের দিকে। তাহলে এদিকে সেন্টারের দিকে টানছে ফোর্স, তাহলে ফোর্সের ডিরেকশন এটা। আর গরু যেতে চাইছে কোন দিকে? সোজা সামনের দিকে যেতে চাইছে, তাহলে এখানে মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান বাই কাউ উইল বি 0, বিকজ cos 90 ইজ 0। বোঝা গেছে? তাহলে ওই যে তোমাদের একটা প্রশ্ন আসবে যে কুলি যে, ঠিক আছে, যারা কুলি, কুলি ওই যে ট্রেনের মধ্যে যে লাগেজ ক্যারি করে, তো আমাদের এখানে তো দেখা যায় না কুলি। তোমরা বড় বড় স্টেশনে যদি যাও, দিল্লি, কলকাতা, এই সব ধরনের স্টেশনে ওদের একটা ইউনিফর্ম থাকে। তো ওনারা যে সারাদিন সারাদিন যে লাগেজ বয়ে নিয়ে যায়, ঠিক আছে, মাথার মধ্যে মানে লাগেজ বয়ে নিয়ে যায়, তো ওরা লাগেজগুলো কি করে? মাথার মধ্যে তুলে। দেখেছো কোনোদিন কুলিকে মাথার মধ্যে লাগেজ তুলতে? কতগুলো তুলে দেখেছো? এগুলো আমরা কখনো কল্পনাও করতে পারবো না। ওরা, আমি মানে আমার যখন লাগেজ একবার এনেছিলাম মানে চণ্ডীগড় থেকে, আমি যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে এখান থেকে যখন আসছিলাম, তখন মাথার মধ্যে 3টে ব্যাগ নিয়েছে, ঠিক আছে, কাঁধের মধ্যে একটা নিয়েছে, আর হাতের মধ্যে একটা নিয়েছে। 4-5টা একসাথে নিয়ে নিয়েছে উনি। ঠিক আছে, তো একসাথে 5টা ব্যাগ নিয়ে নিয়েছে, এবং সবগুলো ব্যাগের মধ্যে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছে? উপর দিকে। কিন্তু মাথার মধ্যে যেটা অ্যাপ্লাই করছে এটাও ফোর্স উপর দিকে, হাতের মধ্যে যেটা রেখেছে সেটাও ফোর্স উপর দিকে। ঠিক আছে, ফোর্স উপর দিকে অ্যাপ্লাই করছে, তার জন্যই তো ব্যাগটা নিচে আসছে না। সিম্পল বিষয়, ঠিক আছে না? উপর দিকে ধরে রেখেছে, তার জন্য তো ব্যাগটা নিচে আসছে না। তাহলে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছে? গুলি উপর দিকে। হাতের মধ্যে যেটা ধরে রেখেছে সেটাও ফোর্স কোন দিকে? উপর দিকে। এখন সে সোজা হেঁটে সামনের দিকে যাচ্ছে। এখন ব্যাগটা এখানে ছিল, একটু সময় পরে ব্যাগটা কোন জায়গাতে? এই জায়গাতে। তাহলে ফোর্স উপর দিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? সামনে। টোটাল ওয়ার্ক ডান কত? 0। তাহলে কাজ না করে সে সারাদিন পয়সা কামায়। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট। তো তোমার এরকম কোশ্চেন আসবে যে কুলির সারাদিন কাজ করে না, কি করে? ওয়াই দ্য ওয়ার্ক ডান বাই এ কুলি ইজ 0। কেন 0 হয়? তাহলে তোমার উত্তরটা এটাই হবে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, এবং cos 90 ভ্যালু আমরা জানি 0। তাহলে W ইকুয়াল টু FS cos 90 ইকুয়ালস টু 0। তাহলে দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই কুলি ইজ অলওয়েজ 0। বোঝা গেছে? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের মধ্যে সেম জিনিসটা হয়। টু কিপ এ বডি মুভিং ইন এ সার্কেল, দেয়ার মাস্ট বি এ ফোর্স অ্যাক্টিং অন ইট। ঠিক আছে, সার্কুলার একটা জিনিসকে সবসময় সার্কেলে রাখার জন্য সবসময় কিন্তু তার উপর একটা ফোর্স কাজ করতে হবে। এটা সার্কুলার, এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, এটা তোমাদেরকে ক্লাস শুরু হওয়ার দিনও আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, তারপর ইউনিফর্ম সার্কুলার মোশনে আমি বুঝিয়েছিলাম, এখন আবার জিনিসটা আবার এসছে। ঠিক আছে, মাঝখানে আরও 1-2বার মনে বুঝিয়েছি। টুয়ার্ডস দ্য সেন্টার, দিস ফোর্স ইজ কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা সেন্টারের দিকে রশির যে ফোর্সটা। নাও দ্য ওয়ার্ক ডান অন এ বডি মুভিং ইন এ সার্কুলার পাথ ইজ অলসো 0। কেন 0 হয়? ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রিতে থাকে তার জন্য। ঠিক আছে, দিস ইজ বিকজ when a body moves in a circular path, then the centripetal force acts along the radius, রেডিয়াসের দিকে কাজ করে, of the circle, and it is at radius of the circle, and it is at right angle to the motion of the body. মোশনটা কোন দিকে হয়? বডির এদিকে হয়। তাহলে এই জায়গাতে অ্যাঙ্গেল কত থাকে? 90 ডিগ্রি। সব সময় বডিটা চায় যে সে সার্কুলার পাতে না ঘোরার, সবসময় সে চায় যে সে সার্কেল থেকে বেরিয়ে যেতে, কিন্তু কন্টিনিউয়াস রশিটা তাকে টেনে সার্কেলের দিকে নিয়ে আসছে, তার জন্যই তার মোশনটা সার্কুলার হয়। বোঝা গেছে জিনিসটা? নেক্সট, ওয়ার্ক ডান when the force acts opposite to the direction of motion। এখন এটার আমাকে উত্তর দিতে পারবে যে কোন সময় তুমি ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই করো, অবজেক্টের মোশন এদিকে হবে। সুইমিং এর ক্ষেত্রে কিরকম বোঝাও? তুমি ফোর্স কোন দিকে দিচ্ছ? এটা তো অ্যাকশন রিয়াকশন বলা যায় সুইমিং এরটা, কিন্তু এখানে অ্যাকশন রিয়াকশন না। ঠিক আছে, ও যে সুইমিং এর কথাটা বলেছে এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে। ও বলছে যে সুইমিং এর মধ্যে আমি জলকে এরকম করে ধাক্কা দিলাম ফোর্স, কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো এখানের মধ্যে ওয়ার্ক ডান কার দ্বারা হচ্ছে সেটা বুঝতে হবে। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই ইউ যদি হয়, তোমার দ্বারা, তুমি যে কাজ করছো তোমার দ্বারা যদি ওয়ার্ক ডান ধরো, তাহলে এখানের মধ্যে পজিটিভ ওয়ার্ক ডানই হবে, কারণ জলের মধ্যে জলকে কোন দিকে ধাক্কা দিচ্ছ তুমি? জলকে পেছন দিকে ধাক্কা দিচ্ছ, তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে। যেদিকে ফোর্স দিয়েছি সেদিকেই মুভমেন্টটা হচ্ছে। ঠিক আছে, এবং জল তোমাকে উল্টো দিকে মানে সামনের দিকে ধাক্কা দিচ্ছে। আমি বলেছি কি যে আমাকে এরকম একটা উদাহরণ দাও যেটার মধ্যে তুমি ফোর্স দিচ্ছ এদিকে, কিন্তু জিনিসটা তোমার দিকে আসছে পেছন দিকে। কখন হতে পারে এটা?
আনব্যালেন্স ফোর্স বলতে মানে মনে করো আমার কাছে এত বড় একটা মনে করো একটা বাস্ক আছে, এই বাস্কটাকে আমি এরকম করে জুড়ে ধাক্কা দিচ্ছি 5 নিউটন বা 10 নিউটন ফোর্সে ধাক্কা দিচ্ছি, কিন্তু বাস্কটা আমার দিকেই আসছে বারবার। কারণ একটা সিচুয়েশন বলো, একটা সিচুয়েশন বলো বলে স্যার আমার কাছে এরকম একটা সিচুয়েশন আছে যে আমি জিনিসটাকে ধাক্কা দিচ্ছি এরকম করে জিনিসটা আমার দিকে আসছে। মানে বাতাসের মধ্যে তুমি বলছো ছাতাটাকে তুমি এরকম করে ধরে রাখলে, তো হ্যাঁ উল্টো দিকে ফোর্স দেবে, ছাতাটা কি এদিকে এরকম করে চলে আসে নাকি? ছাতা তো চলে আসে, ছাতা উল্টে যায় বা এরকম করে চলে যায়, আমি বলছি এরকম একটা ফোর্স দিয়ে ছাতাও নেওয়া যায়। কিছু একটা এক্সাম্পল, আরো একটা ইজি একটা এক্সাম্পল দাও, আমি যখন বলবো তখন বলবে, হাই রে এত সোজা ছিল। ঠিক আছে, দেখো যদি এরকম একটা রাস্তা থাকে, ঠিক আছে এরকম একটা যদি রাস্তা থাকে, একটা স্ল্যান্টেড একটা রোড যদি থাকে, আর এই স্ল্যান্টেড রোডের মধ্যে একটা বড় একটা পাথর আছে মনে করো, আর এই পাথরটাকে তুমি ধাক্কা দিচ্ছ, ঠিক আছে এই পাথরটাকে তুমি ধাক্কা দিচ্ছ, ঠিক আছে এখন কি হচ্ছে, তুমি ফোর্স কোন দিকে দিচ্ছ, উপর দিকে, ঠিক আছে সামনের দিকে, কিন্তু পাথরটা কোন দিকে আসছে, সিম্পল। ঠিক আছে, তখন ওয়ার্ক ডান কত হবে জানো, তোমার ওয়ার্ক ডান নেগেটিভ হবে, কারণ তুমি উল্টো কাজ করছো, তোমার কাজ করার কথা এটাকে সামনে ওইদিকে নিয়ে যাওয়া, তোমার ফোর্স কোন দিকে হচ্ছে, এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর তোমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, এদিকে, তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত বলতে পারবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল? তোমরা তো লাইনস এন্ড অ্যাঙ্গেল পড়ছো এখন, ভেরি গুড, 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা বুঝো জিনিসটা, ও তো বলে দিয়েছে চট করে, এটা বুঝো জিনিসটা, যদি এদিকে ফোর্স থাকে, ঠিক আছে আমরা অ্যাঙ্গেল কি করে মেজার করি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে কিন্তু অ্যাঙ্গেল বাড়ে, প্রোটেক্টর যখন বসাও অ্যাঙ্গেল এখান থেকে শুরু হয়, 0 ডিগ্রি এখানে থাকে, এখান থেকে অ্যাঙ্গেল শুরু হয়, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60 এখানে কত আসবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি আসবে, তারপর আরো যাও আরো যাও আরো যাও, কত হবে এখানে টোটাল 180 ডিগ্রি, এটাকে কি বলি আমরা, 180 ডিগ্রিটাকে কি বলি, স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক আছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি এটা হয়, তাহলে ফোর্স তো এদিকে অ্যাপ্লাই করছো, আর জিনিসটা যাচ্ছে ওইদিকে, মানে দুটো অপোজিট ডিরেকশনে আছে, এখানের মধ্যেও জিনিসটা প্রায় সেম। আজকে যদি এই জিনিসটাকে কেটে আমি এখানে নিয়ে আসি, একই তো কথা, তাহলে ফোর্স এদিকে অ্যাপ্লাই করছো কিন্তু ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। ঠিক আছে, এগুলাকে আমরা বলি অ্যান্টি প্যারালাল লাইন্স। ঠিক আছে, প্যারালাল কিন্তু তারা, কিন্তু তাদেরকে অ্যান্টি প্যারালাল বলি, কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। আর যদি দুটো একই ডিরেকশনে হয় তখন অ্যাঙ্গেল কত হবে, তখন 0 ডিগ্রি হবে অ্যাঙ্গেল। ঠিক আছে, তখন হবে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তার জন্যই যেদিকে ফোর্স অ্যাপ্লাই করো সেদিকেই যেন ডিসপ্লেসমেন্টটা হয়, সেটাই আমাদের ডেফিনেশনে প্রথম বলেছে, যে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করবো সেদিকেই যেন ডিসপ্লেসমেন্টটা হয়, তাহলে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হবে। কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু ফর্মুলা কি, এফ এস কস থিটা, এখন জেনারেল ফর্মুলা এটার মধ্যে ইউজ করলে সবগুলোতে আনসার আসবে। আমি যদি একটা জিনিসকে ফোর্স এরকম করে দিই, ডিসপ্লেসমেন্ট এদিকেই হচ্ছে, তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, একই দিকে না দুটোটা, ফোর্স এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, কোনো অ্যাঙ্গেল নেই তাদের মধ্যে, একই দিকে হচ্ছে, তাহলে 0 ডিগ্রি হলে কস 0 ডিগ্রির ভ্যালু কত, 1, তাহলে ফর্মুলা কি আসবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে দেখো প্রথম জায়গাতে আমরা চলে গেছি আবার, তাহলে আসল জেনারেল ফর্মুলা ওয়ার্ক ডানের ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, জাস্ট থিটাগুলো চেঞ্জ হয়, আনসারগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা চারটে অ্যাঙ্গেল নিয়ে ভালো করে বুঝবো, চারটে না তিনটে অ্যাঙ্গেল, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, সবগুলো নিয়ে বুঝিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, লাস্টে এই জিনিসটা বুঝেছো তো, আগে বলো। ঠিক আছে, তাহলে তখনই হবে ওয়েন ওয়ার্ক ডান ফোর্স এক্স অপোজিট টু দ্য ডাইরেকশন, তখন আমাদের ওয়ার্ক ডানের ভ্যালুটা কত আসবে জানো, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কত হবে, কস কত, 180 ডিগ্রি হবে, কস 180 ডিগ্রি হবে, কারণ 180 ডিগ্রি ইজ দ্য মানে অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস, এফ এবং এস এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। এখন তোমাদেরকে দিয়েছি কতটুকু আমি, 90, 180 ডিগ্রি তো জানি না আমরা, তো 180 ডিগ্রির ভ্যালুটাও তোমরা লিখে রেখে দাও, যে কস 180 ডিগ্রি ইকুয়ালস টু হলো -1। জীবন অনেক বাকি, ঠিক আছে, আমাদের অনেক কিছু শেখা বাকি,
আমরা ক্লাস 10-এ উঠলেও cos 90 ডিগ্রি পর্যন্তই শিখব। যখন 11-এ উঠবো তখন আমরা cos 180 ডিগ্রির ভ্যালু বের করেছি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখানো হচ্ছে। একসাথে যদি সব দিয়ে দেওয়া হয় তাহলে পাগল হয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলাটা কি আসবে? তাহলে আনসার কি হবে? তাহলে W ইকুয়ালস টু এফ এস কস কত, ও কস 180 এর ভ্যালু কত? -1। তাহলে আনসারটা কি আসবে? W ইকুয়াল টু -fs। তাহলে ওয়ার্ক ডানের ভ্যালুটা কত আসছে? নেগেটিভ আসছে। তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান কখন হবে? যখন তুমি ফোর্স যেদিকে অ্যাপ্লাই করবে ওই দিকে ডিসপ্লেসমেন্ট না হয়ে তোমার দিকে উল্টো দিকে হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়, অনেক ধরনের কোশ্চেন করা হয়, যে যদি আমরা কোনো একটা ডাম্বেলকে, কোনো একটা অবজেক্টকে, কোনো একটা পার্টিকেলকে বা যে কোনো কিছুকে যদি মাটি থেকে এরকম করে উঠাই, তাহলে আমাদের দ্বারা ওয়ার্ক ডান বাই আস কি হবে? পজিটিভ হবে, কারণ আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি ওই দিকে জিনিসটা উঠেছে। কিন্তু গ্র্যাভিটি বা আর্থ সে কোন দিকে ফোর্স লাগাচ্ছে এই ডাম্বেলের উপর? নিচের দিকে। তাহলে সে নিচের দিকে ফোর্স লাগাচ্ছে, জিনিসটা উপর দিকে উঠছে, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কি? নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কিন্তু এখানে নেগেটিভ, কারণ গ্র্যাভিটি লাগাচ্ছে ফোর্স নিচের দিকে কিন্তু জিনিসটা উপর দিকে উঠছে। কেন? আমার জন্য উঠছে। তাহলে আমার দ্বারা যে ওয়ার্ক ডান সেটা কি হবে? পজিটিভ। গ্র্যাভিটির দ্বারা যে ওয়ার্ক ডান সেটা কি হবে? নেগেটিভ। তাহলে তিনটে ওয়ার্ক ডানের আমরা ফর্মুলা এখানে একসাথে লিখে নেব। একটা হবে, লিখো, প্রথম হবে আমাদের পজিটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান, এটার ফর্মুলা হবে W ইকুয়ালস টু এফ এস কস থিটা। আর এখানে থিটা ইকুয়ালস টু কত হবে বলো তো? পজিটিভ হতে হলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তখন আনসারটা কত আসবে? W ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি, W ইকুয়ালস টু এফ এস। ঠিক আছে, এটা পজিটিভ। সিমিলারলি আরেকটা লিখো, কি হবে? জিরো ওয়ার্ক ডান। ঠিক আছে, সেকেন্ড কেস হবে আমাদের, এটা লিখে রেখে দাও, পজিটিভ ওয়ার্ক ডান লিখে নিয়েছো, জিরো। জিরো ওয়ার্ক ডান। জিরো ওয়ার্ক ডানের সময় কি হবে? থিটার ভ্যালুটা কত হবে? থিটার ভ্যালু কত হবে বলো? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, থিটার ভ্যালু 90 হবে না, জিরো যখন হবে ওয়ার্ক ডান। তাহলে থিটার ভ্যালু 90 হলে এখানে কত হবে? cos 90 ডিগ্রি। তাহলে W ইকুয়ালস টু আনসার কি আসবে? W ইকুয়ালস টু এফ এস ইন্টু জিরো। আনসার আসবে W ইকুয়ালস টু জিরো। আরেকটা কেস হবে নেগেটিভ ওয়ার্ক ডান, থার্ড কেস যেটা আমাদের। ঠিক আছে, যেটাকে আমরা বলবো কি? নেগেটিভ ওয়ার্ক ডান। নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ক ডানের মধ্যে কি হবে আমাদের ফর্মুলাটা? থিটার ভ্যালু কত আসবে? থিটার ভ্যালু কত আসবে বলো? 180 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে? cos 180 ডিগ্রি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? এফ ইন্টু এস ইন্টু মাইনাস। তাহলে ওয়ার্ক ডানের পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু এবং জিরো ভ্যালু কি কি কন্ডিশনে হতে পারে আমরা বুঝে নিলাম। সঙ্গে দরকার হলে পিকচার এঁকে রেখে দাও, যেখানে পজিটিভ লিখেছো পজিটিভ ওয়ার্ক ডান, এটার মধ্যে এরকম করে লিখে রেখে দাও যে এটা এফ হবে আর এটা এস হবে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। যেখানে 90 ডিগ্রি লিখেছো সেখানে লিখে রেখে দাও এরকম করে, এদিকে এফ দিয়ে দাও আর এইদিকে, না এদিকে না দিয়ে এদিকে দাও, এইদিকে দিয়ে দাও এফ আর এদিকে দিয়ে দাও ডিসপ্লেসমেন্ট। তখন অ্যাঙ্গেল কত এখানে তাদের মধ্যে? 90 ডিগ্রি। আর আরেকটা কন্ডিশন দিয়ে দাও 180, যেটা না, যে তুমি ফোর্স এদিকে অ্যাপ্লাই করলে তখন ডিসপ্লেসমেন্টটা উল্টো দিকে হলো এরকম করে, তখন এফ এবং এস এর মাঝখানে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। এগুলা শর্টকাট হিসাবে লিখে রেখে দাও, তাহলে মনে থাকবে যে কখন কোনটা অ্যাপ্লাই করলে কি আনসার আসবে আমাদের। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? লেখা হয়েছে সবার? তাড়াতাড়ি তাড়াতাড়ি। দু তিনটে নিউমারিক্যাল আছে, এটা করালে আজকের আমাদের ক্লাস শেষ।
তারপর পরীক্ষা আছে কিন্তু, ঠিক আছে? শেষ নাকি? শেষ না হলে পাশের জোন থেকে লিখে রেখে দাও, ঠিক আছে? নেক্সট এই কোয়েশ্চেনটা দেখি আমরা। হাউ মাচ ওয়ার্ক ইজ ডান বাই এ ফোর্স অফ 10 নিউটন ইন মুভিং অ্যান অবজেক্ট থ্রু এ ডিস্টেন্স অফ 1 মিটার ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স? তাহলে কোন দিকে বলেছে, ডিরেকশনটা কি হবে? ফোর্সের ডিরেকশনে। তাহলে অ্যাঙ্গেল কত হবে এখানে? 0 ডিগ্রি হবে। তাহলে এফ এস কস 0 ডিগ্রি হবে, ঠিক আছে? ডিরেক্ট তুমি তুমি জেনারেল ফর্মুলাটা ইউজ করেও করতে পারো, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, আর ডাব্লিউ ইকুয়ালস টু এরকম লিখতে পারো এফ এস কস 0 ডিগ্রি, ব্র্যাকেটে এখানে লিখে রেখে দাও সিন্স ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর অন দ্য সেম ডিরেকশন, সেম ডিরেকশন, এই কথাটা ব্র্যাকেটে লিখে রেখে দাও। তাহলে এখান থেকে কত আসছে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এর ভ্যালু কত দিয়েছে? কস থিটার ভ্যালু কত? 1 না? তাহলে এফ কত? 10 ইন্টু 1 ইন্টু 1, আনসার কত আসবে? 10 জোল। তাহলে দিস উইল বি দ্য আনসার অফ দ্য ওয়ার্ক ডান। ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে এই জেনারেল ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো তো? অসুবিধা তো নেই। এফ এস শুধু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ইউজ না করে যদি আমরা এটা ইউজ করি, অসুবিধা তো নেই কারোর। অ্যাঙ্গেল কিভাবে বুঝবে? যদি একই ডিরেকশনে হয় তাহলে অ্যাঙ্গেল 0, যদি দুটো 90 ডিগ্রিতে হয় মানে একে অপরের পারপেন্ডিকুলার হয় তাহলে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর যদি অপোজিট বলে তাহলে অ্যাঙ্গেল কত? 180। তোমাদের তিনটের ভ্যালু কিন্তু তোমাদের জানা আছে, ঠিক আছে? এটাই লাগাবে, জেনারেল ফর্মটাই লাগিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান in lifting 200 kg of water through a vertical height of 6 মিটার। সোজা অঙ্ক, জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, আর তো কিছু না, একই ডিরেকশনে। তাহলে কত হবে? ডাব্লিউ ইকুয়ালস টু 200 ইন্টু কত? 6, আনসার কত আসবে? 1200 জোল। একদম সিম্পল কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে? খুব ইজিলি তোমরা করতে পারবে। 200 কেজি? ওহো, ওহো, 200 কেজি দিয়েছে, আমি নিউটন ভাবিয়েছি। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এই ফর্মুলাটা লাগাবো আমরা। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এম এর ভ্যালু কত? 200 ইন্টু জি কত? 9.8 ইন্টু এইচ কত? 6। তাহলে কত আসবে আনসার আমাদের এখানে? এই জিনিসগুলো, এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো একটু বুদ্ধি করে করবে। কি করে করা যায় দেখো, এই 200 ইন্টু 9.8কে লেখা যায় 20 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 6। কি হবে এরকম লিখলে? সুবিধা এটা হবে 10 ইন্টু 9.8 করলে 98 হয়ে যাবে। জিনিসটা ক্যালকুলেশনটা করতে তোমার সুবিধা হবে। তাহলে এখানে কত আসছে? 2 6 যা 12, তাহলে 120 ইন্টু 98 কত আসছে আনসার? ওয়ান ওয়ান 760 জোল। এটাই তো আসছে আনসার। সবার এসছে তো এটা? গুড। নেক্সট, a child pulls a toy car through a distance of 10 meter, 10 meter distance on a smooth horizontal floor. The string held in child's hand and making an angle 60 degree with the horizontal surface. If the force applied is 5 newton, calculate the work done. তাহলে cos থিটার ভ্যালু কত দিয়েছে এখানে? 60 ডিগ্রি। অঙ্ক করে নাও, ঠিক আছে? তাহলে কত হবে? W equals to এফ এস cos থিটা, W equals to F কত দিয়েছে? 5 ইন্টু S কত দিয়েছে? 10 ইন্টু cos কত দিয়েছে? 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত? হাফ ইন্টু হাফ। তাহলে W equals to কত আসবে? 2 5 25 কি আসবে? জোল। তাহলে দিস উইল বি আওয়ার আনসার। এই এগুলো ভ্যালুগুলো একটু মুখস্থ করে নেবে। cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, 30 degree equals to root 3 by 2, 45 degree equals to 1 by 2, 60 degree equals to root 2। আমাকে লিখতে দাও। 90 degree equals to 0 আর 180 degree equals to -1। বাস এই কয়েকটা ভ্যালু একটু মুখস্থ করে নেবে, এক দুবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, এ কার weighing 1000 kg
and traveling at 30 meter per second stopped at a distance of 50 meter ডিসেলারেটিং মানে রিটার্ডেশন হচ্ছে ইউনিফর্মলি, হোয়াট ইজ দ্য ফোর্স এক্সার্টেড অন ইট বাই দ্য ব্রেকস, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ব্রেকস। মানে কি করেছে, তিনটে চ্যাপ্টারকে মিক্সড করেছে, মোশন, লজ অফ মোশন আর এই ওয়ার্ক, কারণ সবগুলোই এক জিনিস। ঠিক আছে, দেখো কি করে আসে জিনিসগুলো। আমি যদি পুরো একটা ফর্মুলা একসাথে লিখি, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, এফ এস। ডাব্লিউ ইকুয়াল টু এফ এর ফর্মুলা কি পেয়েছি, এম এ ইন্টু এস। ডাব্লিউ ইকুয়ালস টু এম এম এ তো না, এর ভ্যালু কি পেয়েছি, ভি মাইনাস ইউ বাই টি ইন্টু এস। তাহলে এই দেখো পুরো ফর্মুলাটা এখানেই লুকিয়ে আছে। ঠিক আছে, কি আছে আমাদের, এটা ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, সব একসাথে একদম পুরো মালার মতো গাথা, লিঙ্কড। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ফর্মুলাটা লাগালে পুরো একসাথে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু এম এর ভ্যালু 1000, 30 মিটার থেকে কত হয়েছে 0, তাহলে ফাইনাল হবে 0 মাইনাস 30, কতটুকু টাইম বলেছে 50 মিটার, এটা তো দিছে 50 মিটার, তাহলে তো এস ইকুয়াল টু ওইটা লাগাতে হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে টাইমটা বের করতে হবে, নাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি লাগিয়ে দাও, এক্সেলারেশনও তো নাই, কোনটা লাগানো যায় ওইটা লাগাই। ঠিক আছে, এক্সেলারেশনও তো নাই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কথা না কথা না কথা না, এক্সেলারেশনও তো নাই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার 1000 কেজি। আচ্ছা এম দিয়েছে আমাদেরকে, দেখি কি কি আছে। হ্যাঁ, মাস দিয়েছে কত, 1000 কেজি। আগে লিখি, ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে 30 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি হলো 0। ঠিক আছে, আর কি আছে, এস ডিস্টেন্স দিয়েছে 50 মিটার। কি কি বের করতে লাগবে আমাদের, ডাব্লিউ, আর কি বের করতে হবে, ফোর্স এফ, এফ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। হুম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, v0 equals to 30 square plus 2 into a into s কত 50, তাহলে a equals to কত আসবে, মাইনাস 30 into 30 by 2 into 50, কত আসছে অ্যাক্সেলারেশন। দেখো কতগুলো ফর্মুলা এখানে কাজে লেগেছে, কতগুলো জিনিস ভেবে আমাদের বের করতে হয়েছে। ঠিক আছে, মৌপিয়া মৌপিয়া বের করেছে, এটা কত হবে আনসার 15, আর এটা 5 1 যা 5 3 যা, কত আসছে আনসার 9। তাহলে অ্যাক্সেলারেশন কত আসছে, -9 অ্যাজ এক্সপেক্টেড, কারণ এটা রিটার্ডেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তে তো শেষ আমরা অঙ্ক। এখন কি লাগে, ফোর্স, তাহলে ফোর্স ইকুয়াল টু কত হবে, এম এ লাগিয়ে দাও, কত আসবে 9 ইন্টু 1000, তাহলে কত, ওই ব্রেকিং ফোর্সটা কত হবে, -9000 নিউটন। বাস, ওয়ার্ক ডান, ইজি ওয়ার্ক ডান কত, ফোর্স ইন্টু ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স, ওই 50 আবার মাল্টিপ্লাই হবে, কারণ 50 মিটার তার ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে, -9000 ইন্টু কত 50 -45, 4টা 0 জোল। বোঝা গেছে, দিস উইল বি দ্য ওয়ার্ক ডান। ঠিক আছে, তাড়াতাড়ি করতে হবে, টাইম নেই আমাদের, ম্যাথসের জন্য পরে টাইম পাবে না তোমরা, এগুলো আছে। আচ্ছা, এখানে এগুলা হলো নিউ এনসিআরটির কিছু কোয়েশ্চেন্স আমি অ্যাড করেছি, এটা একটু দেখে নাও। while exercising a girl lifts a dumbbell and slowly lowers it down, কথা না কথা না, identify the girls does positive work on the dumbbell and when she does negative work on it। কি বলেছে, বলেছে যে একটা মেয়ে এক্সারসাইজ করছে, সে ডাম্বেলটাকে প্রথম উপরে উঠালো, তারপর ডাম্বেলটাকে আবার নিচে রাখলো,
কখন তার পজিটিভ ওয়ার্ক ডান হলো আর কখন তার নেগেটিভ ওয়ার্ক ডান হলো? যখন সে উপরে উঠাবে তখন পজিটিভ ওয়ার্ক ডান, যখন জিনিসটা নিচে আসবে তখন নেগেটিভ ওয়ার্ক ডান। কারণ যখন নিচে আসবে তখন গ্রেভিটি ওয়ার্ক ডান করবে, তখন ওয়ার্ক ডান বাই গ্রেভিটি কি হবে? পজিটিভ হবে। কারণ জিনিসটা যখন নিচে আসছিল ও ফোর্স কোন দিকে লাগাচ্ছিল? না, নিচের দিকে তো ও ফোর্স লাগাবে না, ও ও ফোর্সটা কিন্তু কন্টিনিউয়াস উপর দিকে লাগাচ্ছিল, গ্রেভিটি ওই ওই জিনিসটাকে নিচে নিয়ে আসছে। এটা কি করে ফিল করতে পারবে? মনে করো তুমি আজকে একটা 20 কেজি বা 30 কেজি ওজনের একটা ডাম্বেল তুমি এরকম করে হাতে ধরে রেখেছো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, কি হবে? আস্তে আস্তে তুমি হাত নিচে নামাইতেছো নি? তুমি কি করতেছো? তুমি উপরেই করতেছো, কিন্তু তোমার হাতের নিচে কে নামাইতেছে? তাহলে তোমার ওয়ার্ক ডান কি হইব? নেগেটিভ হইব। ওয়ার্ক ডান বাই ইউ উইল বি নেগেটিভ, কারণ তুমি তো উপরের দিকে নিতেছো, তোমার হাতে আর পারতেছে না, তার কারণে সে নিচে নামাই নিতেছে। বুঝতে পারছো? যখন সে উপরের দিকে লিফট করবো তখন পজিটিভ ওয়ার্ক ডান, যখন অটোমেটিক হাত নিচে আই যাব তখন নেগেটিভ ওয়ার্ক ডান বাই দ্যাট গার্ল। ঠিক আছে? আর গ্র্যাভিটির লিগা ঠিক উল্টা হইব। ঠিক আছে, নেক্সট। ওয়াইল সেভিং এ, কি বলেছে? ওয়াইল সেভিং এ গোল, আচ্ছা, এ গোলকিপারস হ্যান্ড মুভড ব্যাক বাই 15 সেন্টিমিটার। বলটা আটকানোর সময় হাতটা 15 সেন্টিমিটার পেছনে গেছে, কেন যায় পেছনে? কোন কোন চ্যাপ্টার এটা? সেকেন্ড ল। কোথায় কোথায় ছিল এটা? নিউটনস থার্ড ল অফ মোশন থেকে। ঠিক আছে, 15 সেন্টিমিটার এজ সি স্টপড এ বল while applying a force of 200 Newton. How much work did the goalkeeper do on on the ball in stopping it? তাহলে কত হবে ওয়ার্ক ডান? W ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত? 200। শুধু একটা জিনিস তোমাদের মাথাতে রাখতে হবে যে 15 সেন্টিমিটারটাকে মিটারে নিতে হবে, না হলে অঙ্কটা ভুল হয়ে যাবে। বাস, ওয়ার্ক ডান হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে ওয়ার্ক ডান কি আসবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ আসবে, কারণ সে ফোর্স দিয়েছে এদিকে কিন্তু বলের এত মোমেন্টাম ছিল যে হাতটা পেছনে চলে গেছে। তাহলে ফোর্স লাগিয়েছে ওদিকে কিন্তু বলটা মোশন কোন দিকে হয়েছে? উল্টো দিকে। তাহলে নেগেটিভ হবে এখানে, কারণ ডিরেকশন দুটোর অপোজিটে। অনেক জিনিস তোমরা ভালো ভালো উত্তর দিতে পারছো, ভালো লাগছে আমার। ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার এ ওয়েট লিফটার ইজ শোন হোল্ডিং এ বারবেল স্টেডি ইন হার হ্যান্ড। ইজ শি ডুইং এনি ওয়ার্ক অন দ্য বারবেল ওয়াইল হোল্ডিং ইট স্টেডি? আগের চ্যাপ্টারে মনে হয় তোমাদের একটা দিয়েছিল যে একটা মানে বডি বিল্ডার বা ওয়েট লিফটার সে কি করেছে, একটা বারবেলকে হাতের মধ্যে এরকম জাস্ট ধরে রেখেছে। তো তখন কি সে কোনো মানে ওয়ার্ক ডান করছে নাকি যখন হাতে নিয়ে রেখেছে? কি মনে হয়? যখন হাতে নিয়ে রাখবে তখন তো কোনো ওয়ার্ক ডান করবে না, কারণ ডিসপ্লেসমেন্ট এখানে জিরো। যদি বলতো নিচের থেকে উপরে উঠাতে ওয়ার্ক ডান করেছে নাকি, তাহলে ইয়েস। তাহলে এ ওয়েট লিফটার ইজ শোন হোল্ডিং এ বারবেল স্টেডি ইন আর হ্যান্ড। ইজ শি ডুইং এনি ওয়ার্ক? নো, শি ইজ নট ডুইং এনি ওয়ার্ক on the barbell while holding it steadily. Is the work done by friction on the stack of coins that travel on a rough surface positive, negative or zero? Work done by friction বলেছে। এখন এই চেয়ারটাকে যদি আমি এরকম করে টান দিই তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করে? অপোজিট দিকে। তাহলে ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান কি হবে? পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, কে বলেছো পজিটিভ? দেখে হাত তুলো তো। পজিটিভ হবে না তো। আমি যখন এই জিনিসটাকে এদিকে টান দিচ্ছি তখন তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? কোন দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট? এদিকে হচ্ছে। ফ্রিকশন কোন দিকে লাগছে? তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কি? অপোজিট। তাহলে ফ্রিকশনের দ্বারা ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ হবে। আমার দ্বারা ওয়ার্ক ডান কি হবে? পজিটিভ হবে। বোঝা যাচ্ছে জিনিসগুলো? তাহলে যখন আমাদের দ্বারা পজিটিভ হবে তখন ন্যাচারাল কোনো ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, অনেকটা টাইম অলরেডি নিয়ে নিয়েছি, 15 মিনিট। ঠিক আছে, আর কিছু নেই, আশা করি শেষ। ঠিক আছে, তো এই আমাদের ফার্স্ট পোর্শন শেষ। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে আরও একটা ক্লাস নিয়ে।